এখন আমি কোন দিকে যাবো? কি একদম চুপ, কোনো কথা হবে না, চুপচাপ শুয়ে থাকেন এখানে। কেন? নতুন ব্যবসা? আশ্চর্য, কিসের বিজনেস? কোনো বিজনেস না। দেখেন আমি একটা বিপদে পড়ে এখানে এসেছি, পরে আপনাকে সবকিছু বলবো, চুপচাপ শুয়ে থাকেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্মাগলিংয়ের ব্যবসা করেন তো, পুলিশ দাবরান দিছে, এলাকে লুকাইছেন, তাই না? ভালোই ভালো করতেছি, আপনি এতে উঠাবেন, নাইলে কিন্তু আমি পুলিশ দেখে আপনার ধরাই দিন। একদম চুপ, কিসের পুলিশ দেখে আমাকে ধরিয়ে দিবেন? দেখুন, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেছেন না, আমি কিন্তু লোকজন ডাকবো, ডেকে বলবো আপনি এখানে আমার সর্বনাশ করার জন্য নিয়ে এসেছেন। চুরিতে চুরি আবার করে সিনা চুরি, হ্যাঁ? কি শুরু করছেন আপনি? কোথায়? কই? আর বাবা এইদিকে তো আসলো, কোথায় গেল? তোকে কতদিন বলেছি আমি যে ওকে চোখে চোখে রাখবি, বাড়ি থেকে যেন না বের হয়। এখন কোথায়? এখন তুই কিন্তু বের করে দিবি। আমি কোনো কিছুই জানি না, আমি পায়েলকে চাই, ব্যাস। আমি চোখে চোখে রেখেছিলাম, হঠাৎ করে বাড়ি থেকে পড়ালাম, আমি কি জানি। আর মনে হয় আশেপাশে কোথাও আছে। বাবা কেমন একটা ফিস ফিস আওয়াজ শুনতেছো? কই, কি বলছিস? আমি তো কেউ আওয়াজ পাচ্ছি না। আচ্ছা চল তো অন্য কোথাও যাই। আমি ঠিকই বুঝতে পারছি, আপনি নিশ্চয়ই কোনো বড় ধরনের অপরাধ করছেন, এই লেগে এখানে এসে পলাইছেন। আপনারে বাইরে সবাই খুঁজতেছে, আমি আপনারে ধরাই দিই। দেখুন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি এমন করবেন না। এখন যদি আমি ধরা পড়ে যাবো, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ আপনি চুপচাপ থাকুন। দাঁড়াও, আমি আগে একটু খুঁজে নেই। দেখেছো? এই, তুই আমার এত বড় ক্ষতি করে তুই এখানে লুকিয়ে আছিস? ও, এইবার বুঝতে পারছি, নিশ্চয় বড় ধরনের কোনো অকাম করছে, এই লেগে পলাইছে। এখানে আমার পলাই আসছিল। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো, ও আমার অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। না না না, আমি তোমাদের সাথে যাব না। প্লিজ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে যেতে দিবেন না। আমি যাব না। করতে করতে আকাম করে আইছে, এখন ধরে নিতে আইছে, আমার হাত ধরে পা ধরে ওনার বাঁচানোর লেগা। জান থেকে জান, জান তো। বাবা ওর সাথে এত কথা না বলে ওকে এখান থেকে নিয়ে চলো, তারপর বুঝাবো ওকে কত ধরনের কথা চলে। শোন পায়েল, এখানে কিন্তু কোনো সিক্রেট করবি না, ভালোই ভালোই বলছি, তুই আমাদের সাথে চল। আর শোন, তুই যদি আমাদের সাথে না যাস তাহলে তো বুঝতেই পারতেছিস আমরা কোন ধরনের লোক। তোর অবস্থা কিন্তু খুব টাইট হয়ে যাবে, চল। ভাইয়া, বাবা, তোমরা আমাকে জোর করো না। তোমরা আমাকে যতই জোর করো, আমি তোমাদের সাথে যাব না। শুভ, এভাবে কোনো কাজ হবে না, ওকে হাত ধরে টেনে হেসড়ে নিয়ে আয়। ঠিক আছে বাবা। দাঁড়ান। কি ব্যাপার, তুমি আবার আটকালে কেন? আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি তো। আপনি একটা মেয়ে মানুষকে জোর করে নিতে পারেন না, সেদিন প্রাপ্তবয়স্ক মেয়ে, আপনি কেন তাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছেন? এই শোনো, মেয়েরা যদি কোনো অন্যায় করে বাবারা সেটা শুধরে দেয়, সেটা শাসন করে। আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, তুমি আবার এর মধ্যে কেন নাক গলাচ্ছ? অন্যায়? কেমন অন্যায় করেছে যার কারণে আপনারা দুজন ওনাকে এমন অমানসিকভাবে জোর করে ধরে নিয়ে যাচ্ছেন? তাই সব কথা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ, তুমি রাস্তার মানুষ, রাস্তায় থাকো, এত নাক গলাচ্ছ কেন? আরে বাবা তুমি বুঝতে পারতেছো না, ওদের তো ধান্দায় এইসব। আমার মনে হচ্ছে ওর কিছু টাকা পয়সার প্রয়োজন, তার জন্য এই সমস্ত কথা বলতেছে। ঠিক বলেছিস শুভ, ওদের তো ধান্দাই এটা। ঠিক আছে, দিয়ে দে, 100-200 টাকা দিয়ে দে। থাক, টাকা লাগবে না, তবে সত্যিটা জানতে চাই, আপনারা দুজন একজন মেয়েকে এভাবে জোর করে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আচ্ছা আপনি কোন তো, আপনার বাবা আপনার ভাই আপনার এমন জোর করে ধরে নিতেছে কেন? বলছি, আসলে উনি আমার বাবা, কিন্তু আমার আপন বাবা না, আমার সৎ বাবা। আর এই যে উনি আমার সৎ ভাই। আমার মাকে উনি বিয়ে করে তখন আমি ছোট, আমার মা আমাকে নিয়ে ওনার কাছে বিয়ে বসেছে। আমার মাকে কেন বিয়ে করেছে জানেন? এই লোকটা অনেক লোভী, আমার মায়ের জায়গা সম্পত্তির লোভে উনি আমার মাকে বিয়ে করেছে। আমার মা বেঁচে নেই। আমার মা যখন বুঝতে পেরেছে যে এইসবের জন্য এই লোকটা আমার মাকে বিয়ে করেছে, আমার মা সবকিছু আমার নামে লিখে দিয়েছে। এখন তো আমার মা বেঁচে নেই, এই সুযোগে ওনারা আমার উপর রীতিমতো অত্যাচার করছে। আমি যেন আমার সব জায়গা জমি ওনাদেরকে লিখে দেই। ছি ছি ছি, আপনাকে মানুষ না পশু? সামান্য সম্পত্তির লোভে একটা মেয়ে মানুষকে এভাবে অত্যাচার করছেন? এই ছেলে, এই তুমি আমার মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ, এই তুমি জানো আমি কে? হ্যাঁ শোনেন, আপনার পরিচয় না আমি যাই না গেছি,
আপনি একটু লোভী, একটু অসৎ, একটু খারাপ লোক। এই আমার স্ত্রীর সম্পত্তি আমি নিতে চাচ্ছি, এখানে অন্যায়টা কোথায় দেখলে তুমি? হ্যাঁ শোন পায়েল, তুই কিন্তু আর মানুষের সামনে আমাকে অপমান করিস না, হ্যাঁ? আর কোনো কথা বাড়াস না, এখন চল আমাদের সাথে চল। শোনেন, একজন মানুষের সম্পত্তি আপনি জোর করে নিতে পারেন না। সে যদি ইচ্ছা করে না দেয়, আপনি কেন জোর করে নেবেন? আর সে তো আপনার বাবা বলে ডাকে। বাবা শব্দের অর্থ বুঝেন? ছোটবেলা থেকে বাবা নাই। আমি জানি পৃথিবীর সব বাবারাই সমান। আপনি কেমন করে পারেন যে আপনার বাবা ডাকে এমন একটা মায়া মানুষের আপনি অত্যাচার করতে? এই ছেলে, এই চুপ, একদম চুপ। অনেকক্ষণ যাবত এখানে তোমার বকবকানি শুনতে। আমাদের ব্যাপারে তুমি নাক গলাবে না, একদমই না। পায়েল, ভালোই ভালোই বলছি এখান থেকে চল, নাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তুমি চুপ করো। তোমার দেখে তো মনে হতেছে পড়াশোনা জানা শিক্ষিত একটা ছেলে, ভদ্র একটা ছেলে। তুমি কেমন করিয়া তোমার বাবার সাথে হাত মিলাইয়া তোমার এই বোনের উপর অত্যাচার করতেছো? সে তোমার ভাই বলে ডাকে, তাই না? ম্যাম সাহেব, আমি আপনার একটা কথা কই, যদিও ছোট মুখে বড় কথা, তবে কথাগুলো সত্য। সম্পত্তি আজকে আপনার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। আপনার সম্পত্তি আপনার থাকলে ওনারা আপনার কোনোদিন পিছু ছাড়বো না। তার চেয়ে ভালো আপনার সম্পত্তিগুলো আপনি ওনাদেরকে দিয়ে দেন। আপনি তো ভালো থাকতে পারবেন, দুনিয়াতে বাইসে থাকতে পারবেন। আর সম্পত্তি না দিলে ওনারা যেরকম নরম পিশাচ কখন যে আপনার মাইরা ফেলাইব তার কোনো গ্যারান্টি নেই। আপনার সম্পত্তিগুলো আপনি দিয়ে দেন। আপনি ঠিকই বলেছেন, এই সব কিছুই হচ্ছে এই সম্পত্তির জন্য। আমি সব কিছু আমার বাবা আর ভাইকে দিয়ে দিব। বাবা, তুমি কিন্তু খুব ভালো মতোই জানো, তুমি আমার সৎ বাবা হলেও আমি কখনো তোমাকে সৎ বাবা মনে করিনি, নিজের বাবাই মনে করেছি। আর তুমি তুমি সবসময় এই সম্পত্তির জন্য আমার সাথে কেমন আচরণ করেছো সেটাও কিন্তু তুমি জানো। সম্পত্তি বড় কথা না, আমার কাছে সম্পর্কের মূল্যটাই অনেক বেশি। তোমাদের সাথে সম্পর্ক রাখার জন্য, আমার বেঁচে থাকার জন্য যদি আমার সব কিছু দিয়ে দিতে হয়, আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। কিন্তু তা আমি তোমাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। তবে একটা দুঃখ কি জানো, আমার মা বেঁচে নেই। আমার মা যতদিন ধরে মারা গিয়েছে, আমার মা মারা যাওয়ার পর থেকে তোমাদের কাছ থেকে আমি ভালোবাসা পাইনি। তোমরা রীতিমতো আমার সাথে অন্যায় করেছো, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তোমাদেরকে আমি ক্ষমা করব না, তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে। আর আমার জায়গা সম্পত্তি যা আছে সব আমি তোমাদেরকে দিয়ে দিব তোমাদের খুশির জন্য। তোমরা ভালো থাকো, এটাই আমি চাই। পায়েল, এত কিছু করার পরও তুই আমাকে সম্পত্তি লিখে দিবি? তোর কোনো অভিযোগ নাই? না রে মা, না, আমি ভুল করছি, আমার লাগবে না সম্পত্তি। তুই চল মা, তুই আমার কাছেই থাকবি। তুই তো আমার মেয়ে, আমার সম্পত্তির দরকার নাই। শুভ, আমাদের সম্পত্তির দরকার নাই। হ্যাঁ বোন, বাবা ঠিক কথাই বলছে। আমি না জেনে না বুঝে তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তোর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, যেগুলো করে আমার উচিত হয়নি। তুই তো আমাদের বোন, আজকে থেকে তুই আমার বোন হয়ে থাকবি। তোর কোনো ধন সম্পত্তি আমাদের লাগবে না বাবা। হ্যাঁ, তুই আমার বোন। ভাইয়া, বাবা তোমরা সত্যি বলছো? আমি আমি অনেক খুশি হয়েছি। আজকে আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ না। তোমরা তোমরা শুধু আমাকে একটু এভাবে ভালোবেসো, আমার আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না। আমি শুধু তোমাদের পাশে থাকতে চাই। আজ আমার খুব লজ্জা হচ্ছে পায়েল তোর সামনে কথা বলতে। তোর মাকে আমি কথা দিয়েছিলাম, তোর মা আমার কাছে কিছুই চায়নি, শুধু বলেছে ওগো আমার মেয়েটাকে তুমি দেখে রেখো। কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি। ছি ছি ছি, আমি একটা অমানুষ। মা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি একটা কথা কই, আপনি এখন যেভাবে খুশি আছেন সবসময় খুশি থাকেন। আপনার ভাই, আপনার বাপ আপনার সত্যি আপন ভাই বানিয়েছে। আজকের পর থেকে আর কোনোদিন আপনার কষ্ট দিব না। একটা কথা কি জানেন, আপনাকে তিনজনের ভিতরে কখনো লোভ নামক জিনিসটা আশ্রয় দিয়েন না, তাহলে সম্পর্কটা আবার নষ্ট হয়ে যাবে। আমি চাই আপনারা সবসময় সুখে থাকেন, ভালো থাকেন। না না না, আর কোনো লোভ নাই এখানে, আর কোনো লোভই থাকবে না এখানে, শুধু থাকবে ভালোবাসা, শুধু ভালোবাসা থাকবে। মা, তুই আমার বুকে থাকবি মা, আমার সম্পত্তির কোনো প্রয়োজন নেই। আরে সম্পত্তি তো তোদের, আমি কি করব? তুই চল মা, চল। আচ্ছা বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর মা চল।